আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছে মোহাম্মদ শহীদুল হক সোহেল। রাজশাহী বিভাগে ক্যাবের ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ে ক্যাব নেতৃবৃন্দের বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলন আজ রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান। এ সময় আরও উপস্থিত রয়েছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন জেলার ক্যাব এর নেতৃবৃন্দ। নওগাঁ রানীনগর উপজেলা বিএনপির উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা ত্রিমোহনী বাজারে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ হয়ে উঠবে ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি উন্নত আধুনিক রাষ্ট্র। পরে তারা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, বিএনপি নেতা মোখলেসুর রহমান বাবু, এমদাদুল হক সহ বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। বগুড়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন, উপদেষ্টা ও সাবেক এমপি মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু। জাগুলি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আমিনুর রহমান তালুকদার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মণ্ডল। অনুষ্ঠানে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বামিহাল গ্রামে বামিহাল সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী অনুষ্ঠানে অর্ধশতাধিক কবি ও সাহিত্যিক অংশ নেন। সকাল 10টায় বামিহাল সাহিত্য উৎসবের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়। উৎসবে সভাপতিত্ব করেন কবি ও প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও ছোট কাগজ লোক সম্পাদক অনিকেত শামীম। বামিহাল সাহিত্য উৎসবে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে 7 জনকে বামিহাল সাহিত্য পুরস্কার 2024 প্রদান করা হয়। নওগাঁয় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ও নার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। অনুষ্ঠানে সংগঠনের গত বছরের বাৎসরিক বিভিন্ন কর্মকাণ্ড ও আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় বক্তারা মানুষের কল্যাণে সেবামূলক কার্যক্রমে উদ্বুদ্ধকরণের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার মান ও ওষুধ সরবরাহ বাড়ানো হয়েছে। অনেকেই চিকিৎসা নিতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে যান। সেসব রোগীর সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ শফিউল সরওয়ার, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, অন্যান্য চিকিৎসক সহ সংগঠনের সদস্য ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। নাটোর পৌরসভা এলাকায় স্বাস্থ্য সুরক্ষায় সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আজ সকালে পৌরসভার বড় হরিশপুর বাস টার্মিনালে এই কর্মসূচির উদ্বোধন করেন নাটোর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ শামীম হোসেন। এ সময় তিনি বলেন, দেশের অন্যতম প্রাচীন নাটোর পৌর এলাকাকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে হবে। এই লক্ষ্যে পৌরসভা নিরবিচ্ছিন্ন ভূমিকার পাশাপাশি পৌর নাগরিকবৃন্দকে অংশগ্রহণমূলক ভূমিকা পালন করতে হবে। এই অভিযানের মাধ্যমে জনসচেতনতা তৈরি হবে, ফলে পরিচ্ছন্ন পরিবেশের মাধ্যমে মানসিক প্রশান্তির পাশাপাশি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে। এই অভিযানে নাটোর পৌরসভার 9টি ওয়ার্ড এলাকায় পৌরসভার কর্মকর্তা ও পরিচ্ছন্নতা কর্মীর সহযোগে মশক নিধন, ড্রেন পরিষ্কার, ঘাস ঝোপ জঙ্গল অপসারণ সহ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। একই সাথে পুষ্পিত নাটোর গড়ে তোলার লক্ষ্যে পৌরসভা এলাকায় ফুলের গাছ রোপণ করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 24.9 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 47%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:26। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন দুপুর 2:05।